পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমার ডিম আর আলু ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। টমেটোটা আমি ভেজে গলিয়ে নিচ্ছি। তো টমেটোটা ভাজা হয়ে গেছে এবং গলেও গেছি। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একবার ভালো করে আমি ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ যাতে ঝাল গন্ধটা চলে যায়, কাঁচা কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য ভালো করে কষে নেব। এরপর আমি সব মশলা এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমরা যখনই ডিম রান্না করি তো আমাদের তো অনেকগুলো লোক, 23টা লোক, 23টা ডিম সেদ্ধ করি গোটা গোটা। এখন যতগুলো লোক আমাদের বাইরে গেছে কুটুম বাড়িতে, সেই জন্য আমরা কম করে ডিম রান্না করছি। এখানে আমার মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো। মিক্সার বাটিতে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সে ধোয়া জলটাকে দিয়ে দিলাম। আমি মশলাটা সেন্ট ভালো, সেই জন্য আমি ব্যবহার করি। এই মশলাটা আমি এখন দিয়ে দেবো। মানে মশলার সুগন্ধটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি পছন্দ করি। একটু জল দিয়ে দেবো। এরপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। এই সবগুলোই দিয়ে দিচ্ছি। না ডিম আলুর ডালনা আমার রান্না কমপ্লিট। এরপর আমি বন্ধ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। আমি খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি রান্না করে নিয়েছি, শীতকালের দিন বলে।